তোরা কইছিলি না নতুন খেলা, এই সেই নতুন খেলা শুরু করবে এখন। তোরা সবাই প্রস্তুত তো? প্রস্তুত থাকলে চোখ বন্ধ কর সবাই। চোখ বন্ধ করার আগে তোদের সবাই আমি নিয়মটা শিখাই দিই। নিয়মটা হলো তোরা চোখ বন্ধ করবি, করার পরে আমি এই রুমালটা নিয়ে এদিকে দৌড় দিব। দৌড় দিয়ে যার পিছিয়ে আমি এই রুমালটা ফেলামো, সে যদি বুঝতে না পারে আর সে যদি বসে থাকে না দাঁড়ায়, তাহলে তারে আমরা 3টা কিল দিব সবাই মিলে। ঠিক আছে? ঠিক আছে। তাহলে দীপ্তি রেফারি, হ্যাঁ তোরা সবাই চোখ বন্ধ কর। চোখ বন্ধ কর। হ্যাঁ করছি। কেউ তাকাবি না, চোখ বন্ধ কর। ওকে। হ্যাঁ তুমি বলো শুরু। হ্যাঁ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 27 28 29 30। হ্যাঁ এবার সবাই চোখ খুল। হ্যাঁ ঠিক আছে, তাহলে এখন বল এই রুমালটা কার পিছনে আছে? কার পিছে? এটা তো কইতে পারতাছি না। হ্যাঁ কইতে পারতাছিস না তোরা কেউ? না। ঠিক আছে, তাহলে তোরা কদ আমরা হার মানছি। আমরা হার মানছি। ঠিক আছে, আমি তোকে দেখাচ্ছি। এই রুমাল পিছনে রুমাল। ওই আমরা কিল দিতে দেব। ঠিক আছে? ও বাবা! এই দেন। এই দেন। বুঝতে পারছি এই খেলাটা অনেক মজার খেলা। এবার কেন খেলবো? এবার তুই তো যা। আমি? হ্যাঁ ঠিক আছে। এই এটা শুরু করলাম। ঠিক আছে। এই যে চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর। হ্যাঁ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। এই ক এই রুমালটা কার পিছে আছে? কার পিছনে বললাম না। কি এটা ভাইবে চিন্তা ক কার পিছে আছে? হুমায়ুন ভাইয়ের পিছনে। এই আয় নাই আমি দেই যাচ্ছি। এই যে এই রুমালটা মুড়ের পিছনে। এই না না আমি খেলা খেলুম না, মুড়ে আমার মারবো। এই মুড়ে এটা কিন্তু খেলা। না খেলুম মুড়ে আমার বলেছে বাবা। না না এই তুই কি করলি? হ্যাঁ এই খেলার মধ্যে কোন দিন লে ভাই বাবা বেশি ওটা না ঘুষে দি রাখা। আর এটা তো ঘুষিরই খেলা। তাই তো। আচ্ছা আচ্ছা এই তোর খেলা লাগবে না, তুই খেলা বুঝছ না, ওদাই খালি কাজ করস। তুই বসে থাক, তুই দুধ ভাত ভাই আবার খেল। ও খেলুম না। আচ্ছা আচ্ছা ও দুধ ভাত, তুই দুধ ভাত আমি দুধ বাতুম কে? তোর মাছ তোর দিয়ে মাছ তোর খেলাস না কে? তোর মালিক কে? উঠে আমার জোরে খেল দিছে। এই তুই দুধ ভাত, তুই এত কথা বাদ দে, তুই দুধ ভাত। আয় ভাই তোর কি মাইর দে এখন? আয় ভাই ভাই এই দা তুই সর। একটা ঘুষে দিয়ে আবার দাঁত ফালা দিন। এই কথা কম কর। ও গেলাম করবো আর বাদ দে দে। আয় না কথা কম কর বল। বল। তুই থাক না। এবার তাহলে আমি শুরু করলাম, ঠিক আছে? শুরু তোরা করছে। চোখ বন্ধ কর। 1 2 3 4 23 24 25 26 27 28 হ্যাঁ পেয়ারা দেখি দি। হ্যাঁ এই হতো কি এত সুন্দর পেয়ারা, এটা কই পাইলি? আমি ওখানে পেয়েছি। এখানে? আচ্ছা ঠিক আছে, তুই তাহলে খা। এই পিচ্ছির বাচ্চা, তোর এত বড় সাহস, আমার পেয়ারা আমার অনুমতি ছাড়া তুই খাইবার লাগছিলি? এত বড় সাহস কে দিয়েছে তোকে? এই বুঝলাম না আপনি এরকম ব্যবহার করতেছেন কিসের জন্য? ও তো একটা পিচ্ছি বাচ্চা, ও কোথেকে করে নিছে আর সেটা তো ও জানে না যেটা কার পেয়ারা, আর না জেনে খাইতে নিছিল, তাই বলে আপনি ওর লগে এরকম ব্যবহার করবেন? ও মাই গড, তুই কি পিচ্ছিটার দালাল যে আমার মুখে মুখে তরতর করতেছিস? তোর কাছ থেকে আমার জ্ঞান নিতে হবে। এই তুই কে রে? তুই কি এলাকার ডন? দালালি আপনাদের পেশা, আমার না। ও আমার বোন লাগে। হাউ ডিয়ার ইউ! তোর এত বড় সাহস, এত বড় কলিজার পাটা, আমার মুখে মুখে তরতর করতেছিস? এই তোর বাড়িটা কোথা, তোর বাপের নাম কোথা, আমি জানতে চাই তুই কে? ম্যাডাম এটাই সেই দিহান যার অত্যাচারে
আমাকে বস মানে আপনার স্বামী সাথে মাল নাই। হট, তার মানে তুই দিহান, তুই অনেক অত্যাচার করেছিস, তোর নামটা তো আমি পদে পদে শুনেছি, কিন্তু তোকে আমি দেখতে পারিনি, আজকেই দেখলাম। এখন যখন আমি এই গ্রামে ঢুকেই পড়েছি, তুই অনেক অন্যায়, অনেক অত্যাচার করেছিস, অনেক দুষ্টামি করেছিস। তুই এই ধর্মের মাঠে যদি এই ধর্মে ফালাস তাও পারবি না, সেই সুযোগ আমি তোকে দিব না, দেখে নিব। আজব লোক তো। এই। এই দিহা, তুই কিছু করবি না? আমি করবো না বলতে এগুলো কে? হ্যাঁ, এই মহিলাটা কে? দিহান, এটা হলো বুলবুল দাদার বউ। বুলবুল দাদার বউ? কিন্তু বুলবুল দাদা তো এটা বউ না, আমার তো মনে হইতেছে বুলবুল দাদার বউ অন্যরা, আমি তো এরকম দেখি নাই। আরে এটা বুলবুল দাদার 3 নাম্বার বউ। বুলবুল দাদার প্রথম বউ মারা যাওয়ার কারণে বুলবুল দাদা তার 3 নাম্বার বউ রে এই গ্রামে নিয়ে আয় পড়ছে। এখন থেকে এই গ্রামেই থাকবো। ও এই ব্যাপার, তাই না? ঠিক আছে, আমি বুঝতে পারছি, সেহেতু আমার চ্যালেঞ্জ দিয়ে গেল, তার চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম। আচ্ছা, এখন কিসের সিজন চলে রে? এখন তো পেয়ারার সিজন। ও, ওই বুলবুল দাদা ওর কাছে কি পেয়ারা আছে? পেয়ারা থাকতে পারে। যদি বুলবুল দাদার কাছে পেয়ারা থাকে, ওই সব পেয়ারা সাফ করে দেবো। আর সে কি বললো যে ওই পাশের মাটি এই পাশে নাকি আনতে পারবো না। তাহলে এইবার বুঝতে পারবো যে দিহান কি জিনিস। ওই তোরা চল আমার লোকে, ঠিক আছে, চল। 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 মা, মা, এই ধরো, তুমি একটু দিতে রাখো, আমি একটু যাচ্ছি। আমি দীপ্তিরে রাখবো, তুই কোনে যাবি? আমি এই যে মাংস কাটতেছি, মাংস চড়ামু। আরে মা, একটু রাখো তো, আমাকে একটু কাজ আছে, আমাকে কাজটা সাইরা তারপরে দিতে নিবনি। তুই জেনে যাবি, দীপ্তির সাথে করে নিয়ে যাবি। আরে মা, তুমি একটু বোঝার চেষ্টা করো, নিয়ে যাওয়া যাবো না। কি রে, কি হয়েছে? দীপ্তিরে রেখে যাবি মানে? আরে হ্যাঁ, আমরা বন্ধু বান্ধব মিলে দূরে একটা জায়গায় খেলতে যাবো। হয়েছে, বুঝতে পারছি, মতলব খুব একটা ভালো না। আজকে আবার যে কার কোন সমস্যা করবি এটা আমার মাথায় ধরতেছে না। আরে না না আব্বা, আমরা কোনো সমস্যা করবো না, তুমি ওর হাতো। তুই একা যাওয়া মানে বাইতে বিচার রাখা, তুই জেনে যাবি, দীপ্তির সাথে করে নিয়ে যাবি, কয়ে দিলাম। না না, আমি আর নিতে পারবো না, তুমি রাখো। এই চল। না, আমরা এখন বড় হয়েছি না, আমরা সব দুষ্টমি ফাজলামি এখন আর করি না, হ্যাঁ। শুধু খেলি, তাই না রে? আপনারা শুধু খেলেন, দুষ্টামি করেন না। দিন গেছে 5 বার বিচার আসে আপনাদের নামে। আচ্ছা চল, রাখো রাখো, আমরা গেলাম। দিহান শোন, এই যে তোমার পোলা তোমার কথাই হয় না, তাহলে আমি কেমনে শাসন করে রাখবো কও তো? তুমি তো খালি আমারে বকো যে পোলা শাসন করে, পোলা শাসন করি না। মা চলো তোমার নিয়ে ঘরে যাই। হ্যাঁ, ঘরে গিয়ে কিছু খাবে। ঠিক আছে, আমি আগে রান্না করে আসি। তুমি পেয়ারা খেতে চাও? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে পেয়ারা কিনে দেবো, চলো। দেখছো দেখছো, হ্যাঁ কি আরামসে ঘুমাইতেছে। ওরে দিছি আমি পেয়ারা বাগান পাহারা দেওয়ার জন্য, আর ঘুমাইতেছে। কিরে ওই এই তুমি এনে কি করো? এই না, পেয়ারা গাছ পাহারা দিতেছি। পেয়ারা গাছ তুমি পাহারা দিতেছে, চাকুরে বাচ্চা কি করে? আর ঘুমাইতেছি। ঘুমাইতেছে। এই ওঠ, তোর সমস্যাটা কি? তোর সমস্যাটা কি? হ্যাঁ, তোরে চাকরি দেওয়া হয়েছে, তুই পেয়ারা বাগান পাহারা দিবি, আর তুই না দেখে ঘুমাইতেছিস, না দেখে ঘুমাইতেছিস। হ্যাঁ, তোরা তোমার সংস্কার দিছে। বুলেটিন খুলে খাওয়া ভালো। আচ্ছা মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো। মাথা ঠান্ডা করবো কিভাবে? একটা টুকায় পলিথিন টুকায় খুঙ্গা খাইছে, তারে তুমি চাকরি দিয়েছো, ভালো করে ওর কর্তব্য পালন করা বাদ দে ও ঘুমাচ্ছে। আচ্ছা তোমার মাথা গরম হয়েছে কেন হেঁটে করছে? তোমারে পাঠাইলাম আমি ওগরে আনতে। ওরা কিচ্ছু করে নাই, মাথাটা আমার গরম হয়েছে ধ্যানকে দেওয়ার পরের থেকে। ওই দিহানের বাচ্চা আমারই মুখে মুখে তর চাপা করেছে। ওকে আমি একটা শিক্ষা যে পর্যন্ত না দিব, সেই পর্যন্ত আমার শরীরটা ঠান্ডা হবে না, আগুনে খালি জ্বলতেই থাকবে। থামো থামো, ওরে আর শিক্ষা দিতে হইব না। ওরে শিক্ষা দিতে গিয়ে বুঝলা আমার জীবনে মেলা কিছু হারাইছে। এই ফল গাছের ফল ফলাতে যা যা সব হারাইছে। ওরে শিক্ষা দিতে গিয়ে আমার লেচু বাগানের লেচু হারাইছে, বড়ই বাগানের বড়ই হারাইছে। সবচেয়ে মূল্যবান সম্পদ
এটা আমার জন্য আমার হারাইছে। এই যে দাও আমি তুমি আমার কথা শোনো সাপ সাপ, ওরে আমি এমন শিক্ষা দিমু তোমার মাথার চুল যেটি পড়ে গেছে ওডিও লাগাই দিব, তোমার নিশু বাগান যেটি শেষ হয়েছে ও বাগান লাগাই দিব, আর এই ব্যবস্থা আমি করতেছি। তুমি একটা কথা কই না, চলো। বউ 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 মাথা গরম করে না, আমি তোমার হারাবার চাই না। ওই দিয়ানের জন্য আমার আগের দুইটা বউ একবারে বইরা গেছে চিন্তায় চিন্তায়। তুমি আমার 3 নাম্বার বউ, তুমিও যদি বইরা যাও আমার কি ওই বউ গো। তোমার চাপাবাজি বন্ধ করো, না হলে সুপার গোল কিনে 2টা ঠোঁটে লাগাই দিব আর জীবনে কথা বলতে পারবে না। বিহান এক হিসেবে ভালো কাজ করেছে, তোমার 2টা বউ শেষ হয়েছে না, আমাকে নিয়ে এসেছে, কারণ আমি হচ্ছে ওর জম, আমি ওকে শেষ করবো। চল আর যাইল নিয়েছেন জান কবজ করবার নিকে এটা পরে কি নিয়েছেন? আমার এই বউ দিয়ানের সাথে পাকা দিছে, আমার একটা না একটা ক্ষতি হবই। তোরা তোরা আর কোনো দিকে যাইস না, এদিকেই থাক। ওই এইটা যাবো, আমার পেয়ারা যাবো, নইলে বউ যাবো। কোন দিকে আমি যাবো, আমি কোন দিকে যাবো রে বাবা? আলাই পাগল হয়েছে, আলাই পাগল হয়েছে। আমার একটা কথা, দিহানের লোক কিনলে ম্যাডামে লাগুন লাগবো। হ্যাঁ ম্যাডাম দিহান সম্পর্কে তো জানে না, বারবার বললাম, তারপরে হ্যাঁ খোঁচা দিয়া কি করে দিল। তাহলে বিচ্ছু বাইরে দল বন্ধ দিয়েছে, আগর উপর আক্রমণ করে, আক্রমণ করলে কিচ্ছু করবো না, বয়ে থাকবো, বাধা দেবার গেলে আঙুর খুশি চাকরি বাঁচানো ঠেকা, এমন জানেরও ভয় আছে। শুন, তুমি সাবধানে যাইতে হবে, ঠিক আছে? নইলে ওরা টের পাইলে পরে আমার সমস্যা হয়ে যাবো। হ্যাঁ, আর এখন ওরা বুঝতে পারবো যে কত জানে কত চায়। এই দিহানের লাগে চ্যালেঞ্জ থাকা এত সহজ না, আমারও চ্যালেঞ্জ দিছে। হ্যাঁ, এটা তো আমি যেমনি পূরণ করবো। চল সামনে যাই দিই। আর এই গাছটা কই? পেয়ারা গাছ। গাছ ওই জায়গা, ওই দেখছো পেয়ারা। ই আল্লাহ, তাই তো, কি সুন্দর পেয়ারা। হ্যাঁ, এগুলো খাইতে যে মজা লাগবে রে, বিট লবণ দিয়া, কাসুন্দি টাসুন্দি দিয়া। ওই তোমার বাচ্চা কারো দিবা কাসুন্দি আছে? আরে হো, কালকে তো বাবা কাসুন্দি নিয়ে আইছে। হ্যাঁ, কস কি? ঠিক আছে, আগে পেয়ারা বাড়ি নেই, পরে কাসুন্দি নিয়ে আইবি। ঠিক আছে, চল চল। আচ্ছা তেরা হ্যাঁ, কথা কইছি কিন্তু ম্যাডাম তো আবার অপরিষ্কার পছন্দ করে না, রোদটাও আজকে অনেক ভালো আছে, তাড়াতাড়ি শুকিয়ে যাবো। অনেক কাজ পড়ে হয়েছে, আবার রান্না করতে হবো। চাদর নিতে গেল কে বুঝলাম না। আরে চুপ থাকতো, চাদর নেবার কইছে, তার মানে দিহান একটা না একটা বুদ্ধি করে রাখছে। মশা রে মশা, মরদা মরদা মশা, ভালো কেন বরল তো নাই, কামড়ে কুলজার ভিতরে থাকে করি। আমি না খেলে আধে বাজে স্বপ্ন দিছি, মনে হয় যে ব্যাগ শয়তানের দল গুনাইছে, আঙ্গুর হামলা করছে। এই দিহান, ওরা তো এখানে বসে রইছে, তুই কি প্ল্যান করলি কিছু তো বুঝলাম না। আরে চুপ থাক, তুই যদি আমার প্ল্যান বুঝতি তাহলে তুই আমার জায়গায় থাকতি, আমি তোর জায়গায় থাকতাম। কথা কম কর, বোতল আইলেই একদম সব কাজ পাকা হয়ে যাবো, চুপ করে বয়ে থাক। দরজন মহিলা বুকের মধ্যে পাড়া দিয়ে আমি কবজ করে ওই খারা হাতে রাখ, ওই বড় ওই মশা রে ওই আয় ওরে মা।
আর আছে না দেখতে তো রই তোরা বাদ এই সব পেয়ারা পারছিস তো সব পেরা পেরা শেষ ওই ধ্যান। জায়গা এই থাম জায়গা মানে তোদের চাদর আনছি কিনলি হ্যাঁ আটটা ছাড়া যে আমার চ্যালেঞ্জ দিছে তার একটা মোকাবেলা না করে আমি যাবো নাকি হ্যাঁ ওই চাদর দাঁতে নে চাদরটা কি করবি আরে শোন আমি কই ঠিক আছে এ আইলা বাইরে যাইলা গো পেয়ারা বাইরে হারলো গো ওই কে রাতে বাজতে আইলা বাইরে যাইলা গো পেয়ারা বাইরে হারলো গো ওই তোরা যা তোরা জান দে ওই আইলা বাইরে যাইলা গো পেয়ারা বাইরে হারলো গো এ পেয়ারা বাইরে হারলো গো তাড়াতাড়ি আয় ওই মুড়ু পেয়ারা ভালো ম্যাডাম আমার মেলা ক্ষতি করছে এত বড় সাহস আমার বউ রে আমার বউ ওই দিয়ানের বাচ্চা পোলাপান নিয়ে যায় সব পেয়ারা বাইরে নিয়ে গেছে আমার অবস্থা করছে দিয়ানে তোমারে কইছিলাম না দিয়ানের যত বাঁকা দিও না এই জামাটা সয়ে যাবো গা আমার দুইটা বউ এই কারণে হাত পানি করে মরছে রাগ করো না ওর সাথে পাঙ্গা নিয়ে কোনো লাভ না আমি ছাড়বো না দিয়ানের বাচ্চা আমি ছাড়বো না এই টাকা খাওয়াই লিখে দিগা আমার বউরে বাঁচা আমি কি করি কি রে দিহান তুই কি বানাবি আরে বানামো তোরা তো সবসময় পেয়ারা মাখা খাইছো হ্যাঁ ঠিক আছে কিন্তু তোরা কোনদিন পেয়ারার কুলফি খাইছোস হ্যাঁ পেয়ারার কুলফি হ্যাঁ আজকে যে তোমার মশলা নিয়ে আইছি কাসুন্ডি নিয়ে আইছি বিট লবণ নিয়ে আইছি তারপরে এই যে এই লবণ এই যে এটা কি জানি কয় চিলি ফ্লেক্স হয়তো হচ্ছে না আর অনেক কিছু নিয়ে আইছি টক নিয়ে আইছি ঠিক আছে সব দিয়ে আজকে কুলফি বানাবো ঠিক আছে তোরা দেখতে থাক আচ্ছা আরামজাদা দিয়ানের বাচ্চা তুই চালাকি কইরা সাতুর যেমন বুকটাই কে আমারে মার খিলাইছে আজকে তোর আমি ছাড়বো না জেনে পাবো হেরে তোর ধরবো ফারমু আজকে ফারমু কিরে সবগুলোর ভিতরে একরকম মশলা দিলি এটার ভিতরে আবার আলাদা কেন আরে বুঝবি না এগুলো সময় হলে ঠিকই বুঝবি ঠিক আছে আচ্ছা চল আমরা শেয়ার করে খাই 1 এই মুড়বে 3 ইয়াস মজার গুষ্টি বাতাসি আমার কাছে পেয়ারা চুরি করাইলো আমার এক মাইল দূর করে তারপর তোর আরো কত বড় খেতেছ তোকে ছাড়বো না আরে থামেন ওদের চিল্লা করে লাভ আছে পেয়ারা তো গেছে গিয়া ইন্না তো আমাকে বেড়ে যাবো ওদের লাভ নাই গিয়া এসে বলো ধরেন আপনিও খান আমি পেয়ারা খাবো আমার জামাই বাড়ি আরে শুনেন
পেয়ারা খাবেন? আগে তো পেয়ারা মাখা খাইছেন, এমনি পেয়ারা খাইছেন, কিন্তু পেয়ারার কুলফি কোনদিন খাইছেন? এটা খাইয়া দেখেন কি মজা। এটা পেয়ারা কুলফি? হ্যাঁ খাইয়া দেখেন। আমি তো কুলফি নামি হই না আজকে এই খাই খাই। তোমার বারবার কইলাম ওই দেহের সাথে পাঙ্গা নিও না, তুমি আমার কথা শুনলা না। চলো চলো